কালাইনছড়া পিএইচই সরকারি কর্মচারী রাজেন সিং এর বিরুদ্ধে এলাকার গুরুত্বপূর্ণ অভিযোগ। কর্মচারী রাজেন সিং পিএইচই জেনারেটর রুম দখল করে রেখেছেন, সেই সঙ্গে সে একটি কুকুরও পুষেছে। দিন কয়েক আগে পিএইচই এর জলমিত্র হিসেবে কর্মরত বিশ্বজিৎ যাদব জল ছাড়তে গেলে রাজেন সিং তার পোষা কুকুর জলমিত্র বিশ্বজিৎ যাদবের উপর ছেড়ে দেয়। এরপর বিশ্বজিৎ কুকুরের আক্রমণে আহত হয়ে সংবাদ মাধ্যম সহ সভাপতি ও সহ সভাপতিকে অবগত করেন। এরপর তিনি সবার সম্মতিক্রমে রাজেন সিং এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যাদব কালাইনছড়া পিএইচের আন্ডারে কর্মরত জলমিত্র হিসাবে বিগত কয়েক মাস থেকে আমি কর্মরত এখানে, কিন্তু বিগত কয়েকদিন থেকে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। গতদিন কমিটি আওয়ার পরে এই আপনার পিএইচই ট্যাঙ্কি ওয়াশ করতে গিয়ে নানা ধরনের জিনিস পাওয়া গেছে, কাপড় চোপড় এই সেই পাওয়া গেছে। এরপরে এটা হওয়ার পরে তো একটা রিপোর্ট হয়েছে, ইঞ্জিনিয়ারিং রিপোর্ট গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে, বহুতটাই হয়েছে, এগুলো ডিটেলস পুরোটা পাওয়া যায় না। কিন্তু আজকে সকালে তো আমি ডেইলির মতো 8টার সময় 8টা সময় আমি যাই জল ছাড়া যাওয়ার কারণে। তো আমি সকালে গেছি, আমি তো মনে করছি আমি তো ডেইলি যে টাইমে যাই তারা সবারই জানা আছে, এই টাইমে যাই। আমি যাওয়ার পরে আমি যে 2 সিঁড়ি উঠছি উপরে, এটা তো সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগে। যেই 2 সিঁড়ি উঠছি মানে ভিতর থেকে কুকুরটা দৌড়ে গেছে। মানে আমার কুকুরটা কার? কুকুরটা রাজেন সিংয়ের কুকুর, এটা তার পালতু কুকুর। এইটা দেখলে মানুষে মানে কামড় দিয়ে, কুকুরটা তো বান্ধাই থাকে সব সময়, তারা বাঁধিয়ে রাখে, মানে মানুষ দেখলে এটারে মানুষে কামড় মারতে চায় কুকুরটা। এখন আজকে গেছি, যাওয়ার পরেই কুকুরটা মানে বোঝা যায় কেউ খুলিয়া দিছে, হয়তো বান্ধা কুকুর কেউ খুলিয়া না দিলে তো বাইরে আইতো না। হ্যাঁ, এরপরে দৌড়েই আমার তরফ আইছে। আমার এই অবস্থা, মানে পার আঁঠু চুলি গেছে, হাতও চুলি গেছে। মানে আপনার কুকুরে অ্যাটাক করছে, এই একটু দেখেন। এই যে দৌড়াই পড়ছি আমি, এই যে অবস্থা আমার। এগুলো কুকুরে তোমার অ্যাটাক করছে? রাজেন সিং এর কুকুর যেটা, পাগল কুকুর যেটা, এটা। আচ্ছা, আজকে কুকুরটা তো আমার উপরে অ্যাটাক করছে, কি হইব জানি না। ডাক্তারের কাছে যাইমু এগুলো হইলো আলাদা কাজ, কিন্তু এর মধ্যেও আমি আইনের অধীনস্থ হইমু যে এইটার বিষয়ে ন্যায্য বিচার আমার চাই। কমিটি সুদ্ধা কি করা যায়, জনসাধারণ সুদ্ধা কি করা যায়, এখন আইনে জানে। এই যে হয়েছে ঘটনাটা, যে কুকুরে অ্যাটাক করছে, করছে, করার পরে আমি তো আর ডেইলি জল ছাড়তে যাইতে লাগবো, ডেইলি করতে লাগবো। কিন্তু এইভাবে ডেইলি যদি আমার উপরে হামলা হয়, কুকুর দিয়ে হামলা হয়, অমুক দিয়ে হামলা হইলে আমার দ্বারা তো হইতো না। এই কারণে আমি আজকে অতি সত্বর আমি আইনের অধীনস্থ হইয়া। কালাইনছড়ার যে পিএইচির আপনারা পরিচয়টা কিতা? পিএইচির আপনি কিতা? প্রেসিডেন্ট। আপনার নামটা কিতা? শশাঙ্ক যাদব। হ্যাঁ, শশাঙ্ক যাদব। আচ্ছা, আপনার? আমি সেক্রেটারি, আমার নাম প্রদীপ কুমার বৈষ্ণব। আচ্ছা, আর আপনার পরিচয়? আমি এইখানে এই মানে গ্রামের মানুষ। আচ্ছা, আপনার একটা ওয়াটার সাপ্লাই আছে, কমপ্লেন আছে পাবলিকর, যে এটা মানুষের জল পায় না, জলের প্রেশার থাকে না, মানে এইটার নেপথ্য কারণটা কি? দেখুন, এতদিন পর্যন্ত তো আমরা কিছু ধরতাম পারছি না যে জলের প্রেশার আয় না কেন। আজকে যখন ফুটবল কুলিয়া আমরা বার করছি, দেখা গেছে কতটা জাবরা এটার ভিতরে ঢুকাই, পলিথিন, প্লাস্টিক, কাপড় ঢুকাই। মানে ফুটবলের ভিতরে গিয়া ঢুকিয়ে দিয়েছে, ফুটবলে জল ধরে না, মেশিনে টানে না, এই পরিস্থিতি। আজকে কুলার পরে দেখা যায় এই পরিস্থিতি। এই কাপড়গুলা কিভাবে কাপড়গুলা এই ফুটবলের পাইপের ভিতরে আইলো? এখন এটা তো আমরা বলার কিচ্ছু নাই, যেহেতু রাজেন্দার রুমের ভিতরে একটা মুখ আর তার বারান্দাতে একটা রুম, এখানে তো লেখা আছে দোস্তের মতে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আচ্ছা, কিন্তু আমরা দেখি আর বারবার ওই একটা মানুষ নিখিলনাথ নামে বারবার ঢুকে হয়ে গেল। আচ্ছা, এখন কত হয়েছে, যেহেতু ওয়াটার সাপ্লাইর এখানে অফিস রুম, ফুটবল মেশিন রাখা, এই রুমও কি কোনো সরকারি চাকরিজীবী ওয়াটার সাপ্লাই তাই রোয়া কি এখানে, মানে এখানে কোনো মান্যতা আছে টাকার? এখন এটার ব্যাপারে তো আমরা কিছু জানি না। গভর্নমেন্ট এমপ্লয়ি তাই যখন আছে, এখন মানে সরকারে গভর্নমেন্ট এমপ্লয়ি থাকলে, গভর্নমেন্ট এমপ্লয়ি এখানে যে আছে তাই নামটা কিটা? রাজেন সিং। মানে তাই তো এখানে এই ফুটবল যে মেশিন যে ইয়র গোটা ব্যবহার করার কথা না, এটা তো করলে আলাদা করতা।
এখন ইটার কারণ ব্যাপারে তো কারণ দেখুন আমরা যেগুলা পাইব কাপড় ময়লা দেখছি বেশিরভাগ কাপড়ের টুকরা, কাপড়ের টুকরা আর এই কাপড়ের টুকরা এই গরম মানুষ ছাড়া খেয়েও দিত না। আর ভারত সরকারে, নরেন্দ্র মোদী সরকারে জল জীবন মিশনে কোটি কোটি টাকা খরচ করছে মানুষের বিশুদ্ধ জল খাওয়ার লাগিয়া। আর আজকে যে পরিস্থিতি আমরা দেখছি আপনারা কেন যে ট্যাঙ্কির উপরে কাপড় মিলিয়া দেওয়া মেয়েরার ছেলেরার, মানে এটা আপনারা কাছে কতটুকু গ্রহণযোগ্য? না, আমার কাছে কোনো গ্রহণযোগ্য না, কিন্তু আমরা বারবার কোয়া সত্ত্বেও এইগুলা কোনো রেসপন্স আমরা পাই না। বিভাগীয় কর্তৃপক্ষের নলেজও আমরা দিছি। দেখুন আগে কিছুদিন আগে এখানে তাই যে ইয়েটা বোর্ডটা যেখানে রাখা আছে না রুমটা, এই রুমটা অরিজিনালি তাই খালি ছাগল ফালিয়া ব্যবহার করে। যে জায়গাতে মানে জলের মেডিসিনগুলো রাখা হয়, এখন যেখানে এই মেডিসিনের উপরে তাই ছাগল রাখছে। ছাগল ভর্তি আছিল। আচ্ছা, বিভাগীয় যে ইঞ্জিনিয়ার যারা তারা এগুলা জিনিস জানেনি, তারা ফিল্ডে এনকোয়ারি করছিল নি যে আমার যেই স্যার তাই আরো 3 মাস আগে তাদের ইনফরমেশন দিছে যে তুমি ছাগল এখান থেকে সরাও, কিন্তু কোনো রেসপন্স দিছে না। গত কিছুদিন আগে এসডিও স্যার যখন আইছে, আমার যেই স্যারও আইছে, তখন যেই ইঞ্জিনিয়ার এসডিও স্যারে কইছে যে তোমার কে পারমিশন দিছে এখানে ছাগল রাখার না, তুমি ছাগল এখানে ইমিডিয়েটলি কালকের ভিতরে সরাও। আচ্ছা, তখন যেই স্যারে কইছে যে আমি স্যার তারে বারবার ইনফরমেশন দিছি যে তুমি ছাগল সরাও এখান থেকে, কিন্তু তাই না আমার কথা কোনো রেসপন্স দিছে না। আজকে যেগুলা কাপড় বাড়ছে এগুলো যদি পাবলিকে কাপড়গুলো দেখে, পাবলিকগুলারে মানে আপনারা পারবানি মানে ইয়ে না, দিতে? কন্ট্রোল করা সম্ভব হইতো না। আচ্ছা, আপনি তো এই ম্যানেজিং কমিটি, এই যে কমিটি আছে আমার হোয়াটসঅ্যাপ ম্যানেজিং কমিটির, আপনি প্রেসিডেন্ট। আমার যে প্রাইম মিনিস্টারের স্বচ্ছ মিশন অভিযান, যেটা যে সমস্ত জিনিসের স্বচ্ছতা বজায় রাখাটা, এটা আমরা সাধারণ মানুষের লাগে এখন তো জরুরি। আজকে যেগুলো আমরা দেখছি, ইভেন আমরার কাছে কমপ্লেনও কিছু স্থানীয় এলাকার যারা কনজিউমার আছে যে আমরা জলে প্রেশার পাই না, নানান সময় ওইখানে পিএইচির উপরে লোকের কাপড়গুলো, এই পিএইচির উপরে যেখানে জলের ট্যাঙ্কি আছে ওইখানে কাপড়গুলো মেলাইয়া দেওয়া হয়। এই ব্যাপারে আপনি কি কইতেছে, এটা আপনি এজ এ একজন প্রেসিডেন্ট হিসাবে? এটার তো আপনারও তো দায়িত্ব আছে, এটা তো আপনি প্রটেস্ট করার আপনারও দায়িত্ব আছে। এটা আপনারা প্রটেস্ট করছেন নাই? হ্যাঁ, মানে যদি আপনারা প্রেসিডেন্ট হইয়া স্থানীয় যে মানুষগুলা, স্থানীয় যে কনজিউমারগুলা কমপ্লেন করছে যে কন্টিনিউয়াসলি এখানে ছেলেমেয়ের কাপড়গুলা এই রোদ্রে দেওয়া হয় এই জলের উপরে, এইটা ঘটনাটা কতটুকু সত্যি, আপনারা কি তা কই? বর্তমানে তো সত্যি সত্যি ঘটনা। আপনার ফিল্ড আয়া তো দেখলেন খবর, এখন বর্তমানে দেখা এখানে মেলাই আছে। আর কিছু আছে সত্যি যেটা এটাই তো। তো এটা আপনারা ইঞ্জিনিয়ারকে জানাইছিলেন এখন অদ্য? আর না, আর জানাইছি না, আজকে যখন আগে খুঁজছি যখন তখন তো আমরা জানাইমু। এখন নেক্সট আবার জানিমু। আচ্ছা, আপনি তো এখানে স্থানীয় একজন কনজিউমার। স্থানীয় একজন কনজিউমার, হ্যাঁ। এই পিএসসির আন্ডারে আমি জল খাই, আমি জল গ্রহণ করি, জল খাই। কি অভিমত আপনার? ব্যবহার করি, হ্যাঁ। কিন্তু আজকে যে বিষয়গুলো আমি দেখলাম, আমার তো এখানে কে কনজিউমার, আমি কনজিউমার, আমার লোকে আরো হাজার হাজার কনজিউমার আছে, কিন্তু এখানে যে আপনার কমিটি কে আছে, আর সরকারি অফিসার কে আছে, আর সরকারি এমপ্লয়ি কে আছে, সেটা তো আমি দেখতাম না। আমি যেটা নিজের চোখে আজকে দেখছি, সেটার মধ্যে আমি যে অতদিন যে জলটা খাইলাম, এটার মধ্যে তো আমার অতৃপ্তি হইতেছে এখন, যে হয়তো আমি রুগী হইতাম পারি। কারণ আপনারা কমিটিয়ে তো এই দায়িত্বটা নিয়ে রাখছে, আর জলটা যে আমরা একটু কম দিন বেশি দিন এটার লাগে অত আইছে না। এখন যে এই জাবড়াগুলো দেখছি, এই জাবড়াগুলোতে এখন আমার বমির ভাব হইতেছে, কারণ আমি যে এই জলগুলো অতদিন খাইলাম, কি খাইলাম? আমার নরেন্দ্র মোদী সরকারে এবং হেমন্ত বিশ্ব সরকারে যা কিছুই করছে জনসাধারণের ভালোর কারণে করছে, আর এই শুদ্ধ বিশুদ্ধ জল আমরা খাইতে গিয়া কি খাইলাম? এখন তো আমার ভিতরে একটা বেমারাই গেছে। এখন আজকে যে আপনি অন দ্য স্পটে আইলা, আওয়ার পরে এখানে কোনো ফ্যামিলি থাকতে দেখছেন নি আপনি? ফ্যামিলি আসেনি? ফ্যামিলি আছে, এটা তো আমি আগেও জানি ফ্যামিলি আছে। ওখানো আমি যখন লোকেল, আমি তো একদিন না 2 দিন এখানে বছর হইলেও তো আসি না নি, ফ্যামিলি তো আছে, ঠিক আছে, এটা তো আমরা আগের থেকেই জানি। ঠিক আছে।